হুজুর হযরতে মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহর এক বান্দে ঈমান আনছিল, আল্লাহর উপরে ঈমান আনছিল। এই আল্লাহর বান্দির স্বামী মারা যাওয়ার বাদে তিনটা বাচ্চা লইয়া বড় বিপদের মাঝে পড়ছিল। বাচ্চা ইন্তর জীবন বাঁচাইবার লাগি দুঃখিনী মা চাকরি খুঁজা আরম্ভ করছে। এক পর্যায়ে ফেরাউনের গরু একটা চাকরি পাইছে। হার গরু ফেরাউনের চাকরিটা হইল ফেরাউনের মেয়ের খেদমত করব, ফেরাউনের মেয়ের দেখাশোনা, চুল টুল আসিয়া দিব বা বিভিন্ন কাজ করব। বড় লোক যারা এরার গুরু বিভিন্ন স্টাইলের মানুষ থাকে, কেউ আছে রান্না বাড়া করে, কেউ আছে কাপড় চোপড় ধুইয়া দেয়, কেউ আছে বিভিন্ন কাজ করে। মাথুন না ফেরাউন তো প্রেসিডেন্ট, প্রেসিডেন্টের মেয়ের দেখাশোনা। আল্লাহর নবী একদিন এই মহিলা ফেরাউনের মেয়ের মাথা আশ্রিয়া দেওয়াত লাগছে। হঠাৎ করে আত্মনে চিরনটা পড়ে গেছে, চিরনটা জমিনের মাঝে পড়ে গেল। আল্লাহর কোন প্রিয় বান্দা বান্দি যখন কোনো কাজ করে, প্রত্যেকটা কাজের শুরুতে আল্লাহর নাম রে স্মরণ করে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজের শুরুতে কার নাম? আল্লাহর নাম। এটা দেখুন জানো, আগর মুরব্বী মহিলা যারা নয়া বউ গরু আইলে পয়লা দিন খান্দাত পাইয়া কইতারে গো নিজের ফুড়িলা খান কইয়ার তোমার হৌর অভ্যাস হইল ফজরের নমাজ পড়িয়া চাহ ফুটা খায়। তুমি গো মাই ফজরের নমাজ টাইম মতো পড়িয়া বিসমিল্লাহ করিয়া চাট ডেকটা বুয়াই আনা বিসমিল্লাহ। কোনোদিন ভাত তরকারি রান্ধিয়ে না নাইলে তোমার হৌরে উনলে ডেগু ফালাই দিবা। আগর মুরব্বী হলে ইতা বউ আইন তোরে আনিয়া কইতা মাতুন না বাবা। এটা আগর বেটিনদের রান্দা বাড়া করলে ইতাত বরকত মিলত। 10 জনের লাগি রান্ধিলে 12-14 জনে খাওয়ার বাদেও ভাত তরকারি থাকতো। আর এখন আল্লাহ আল্লাহ বরকত দিছে, 10 জনের লাগি রানলে 7 কে খাম বাট্টি করলিছে, সারা শেষ লুয়াড়ি বাড়ি ফুসিলে। কারণ গীতা বলে বেটে বিসমিল্লাহ তৈয়া মোবাইল হেলো হাই কইতে কইতে বাগার দেন টাটা এমনে পড়ছে খাইতে টাটা বলাইছে বেজারই বাবা ভাইয়েন মাত বুঝরালি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী দিলেন হযরত জিবরাইল কইল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর বান্দি যখন ফেরাউনের মেয়ের একদিন মাথা আশ্রিয়া দিরা, মাথাটা আশ্রিয়া দিরা মতো অবস্থা চিরনটা আত্মনে পড়ে গেছে। আল্লাহর বান্দির অভ্যাস আছিল যে কোন বালা কাজের শুরুতে আল্লাহর নাম লইতা। চিরনটা জমিন তলে উঠাইতে গিয়া আল্লাহর বান্দি চিরনটা আত লইতে গিয়া কইলিছেন বিসমিল্লাহ তাইসি ফিরআউন। এর অর্থ হইল আল্লাহর নামে লইলাম ফেরাউন যে গুইগু ধ্বংস হই যাক। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কার নামে লইছি? আমরা কই না নি বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর বান্দি কইন বিসমিল্লাহ তাইসি ফিরআউন, আল্লাহর নামে নিলাম ফেরাউন ধ্বংস। ফেরাউনের ফুড়িয়ে মেয়ে শুনছে এই কথা, শুনিয়া কই গো কিতা কইলা? কইছি কিতা কইছ? বিসমিল্লাহ তাইসি ফিরআউন। ফেরাউনের মেয়ে তো অর্থ জানে, তার দেশের ভাষা। কই গো তুই আমার বাবারে কি অন্য মানুষের মতো রব বা আল্লাহ মানুষ না? আল্লাহর বান্দি উঠে কই না, আমি জানি বিশ্ব জগতের মালিক একজন, এই নইলা রব্বুল আলামিন আল্লাহ। সারা দেশের মানুষ আমার বাবারে খোদা মানে। ফেরাউনে কইছিল না আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। নাউজুবিল্লাহ। মাতুরানি কুরআন শরীফের আয়াত। ফেরাউনে কইছিল আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম বড় রব। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দে ডাক দিয়া কইল ফেরাউনের মেয়ে, তুমি জানো না তোমার বাপ একজন সাধারণ মানুষ, মানুষ কোনদিন মানুষের প্রতিপালক হইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যিনি তামাম সৃষ্টি জগতের মালিক, সব কিছুর মালিক যেন এই নইলা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা। আল্লাহর লগে কোনো শরীক নাই, আল্লাহর লগে কোনো মিসাল নাই, আল্লাহর লগে কোনো তুলনা নাই।
ফেরাউনের মেয়ে যখন এই কথা খানুনে রাগ করিয়া আল্লাহর বান্দির খান্দাতনে রাগ করিয়া সরাসরি তাইর বাবার গেছে যায়, গিয়া কয় বাবা সারা দুনিয়ার মানুষে তোমারে খোদা মানে রব মানে নাউজুবিল্লাহ, কিন্তু আমার ঘরে এই মহিলাটা তাকে 3টা বাচ্চার জীবন বাঁচায়, নিজের জীবন বাঁচার, অথচ এই মহিলাটা তোমারে রব মানে না। ফেরাউনে কয় এমন কেমন হইব? আল্লাহর বান্দিরে যখন সামনে আনিয়া হাজির করিয়া জিকায় তুমি বুঝিলে আমারে খোদা মানো না? আল্লাহর বান্দি এখন মানুষ একবার মানুষের খোদা হয় কিভাবে? তামাম কুল কায়নাতর মালিক হইলা রব্বুল আলামিন। সুবহানাল্লাহ, সব তার মালিক আল্লাহ। জুড়ে হোক সব তার মালিক আল্লাহ। ফেরাউনে হুনিয়া তো অগ্নিশর্মা খুব রাগ, খোঁজ কিতা তুই আমার গরো তাহস, আমার গরো খাস, তোর বাচ্চাইন বাঁচাস, সপ্তাহ আছে আপনার গরো খাই, সপ্তাহ ঠিক আছে, কিন্তু তামাম কুল কায়না তোর সৃষ্টি করতা যে এই নইলা আল্লাহ। হে মহিলা, তুমি আমারে রব মানো, আমারে খোদা মানো, নতুবা জানিয়া রাখিও তোমার ক্ষতি হইব, তোমারে আমি হত্যা করি লাইমু, তোমার 3টা বাচ্চারে আমি হত্যা করি লাইমু। যে মানুষে ইমান গ্রহণ করি লাইছে রে ভাই, দুনিয়ার কোন শক্তি দিয়ে রে ইমানদারিত্ব নেহরাইল যায় না। যে মানুষে আল্লাহ চিনি লাইছে, বুঝি লাইছে, মানি লাইছে, গোটা পৃথিবীর জমিনে লাথি মারিয়াও আল্লাহরে খুশি করতো চায়। সুবহানাল্লাহ। ফেরাউন, তুমি আমারে দুনিয়ার কোনো ভয় দেখাইয়া লাভ হইতো নাই, তুমি আমারে হত্যা করিয়া কোনো লাভ হইতো নাই। আমারে যদি হত্যা করতে করতে পারো, আমি আমার আল্লাহর সন্তুষ্টির লাগে আমি তোমার আত্মহত্যা হইতে টুকরা টুকরা হইতো আমি রাজি আছি। এই কথা যখন শুনাই ফেরাউনে উঠিয়া কয় এক কাজ করো, তুমি আমারে রব মানো, আমি তোমারে দুনিয়ার সুখী শান্তি করিয়া দিলাইমু, বাড়ি ঘর বানায় দিমু, তোমারে চির সুখী করবো, ধন সম্পদ দিয়া, তুমি আমারে রব মানো। আল্লাহর বান্দি উঠিয়া কোন জীবন যাইতে পারে, আল্লাহ মানা সম্ভব হইতো না। ফেরাউনে রাগ করিয়া উঠিয়া কয় রে সৈন্য হল শুনো, মোটা মোটা তেলর 3টা কড়াই আনো, ড্রাম ভর্তি তেল কড়াইয়ের মাঝে ছাড়িয়া আগুন দি জাল দিতে থাকো, গরম করতে থাকো। এমন ভাবে তেল কড়াইয়ের মাঝে গরম হইয়া ফালাফালি শুরু করছে। ফেরাউনে আল্লাহর বান্দিরে কয় দেখো, যদি আমারে খোদা না মানো তাইলে তোমার প্রথমে তোমার 3টা বাচ্চারে আমি হত্যা করমু, পরে তোমারে হত্যা করমু। এই যে কঠিন আযাবের মাঝে তুমি মারা যাইবে, তোমার বাচ্চাই মারা যাইব, এর চেয়ে ভালো হইব তুমি দুনিয়ায় সুখী শান্তি থাকবে, আমারে তুমি খোদা মানি লাও। আল্লাহর বান্দি এখন মরতে রাজি আছি, কিন্তু তোরে খোদা মানতে রাজি। ইমান এমন এক নিয়ামত, সুবহানাল্লাহ। ইমান এমন এক নিয়ামত যে বুঝি লাইছে, কুরআন শরীফে আয়াত আছে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ কইন মুমিন হলোর জান এবং মাল, এই 2 জিনিসে আল্লাহ জান্নাতর বিনিময় খরিদ করিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। বড় করি হোক সুবহানাল্লাহ। যে মানুষে বুঝি লাইছে যে আমার জান যদি দিলাই আল্লাহর রাস্তাতে আমার বিনিময় কিতা আছে, জান্নাত। জুড়ে হোক কিতা আছে জান্নাত। এই সময় দুনিয়ার লোভ লালসায় তারে কাম করতে পারে। আল্লাহর বান্দির চকুর সামনে তার বড় ছেলেটারে আতে পাবে দরিয়া জ্বলন্ত তেলর কড়াইয়ের মাঝে ছাড়িয়া দিলিস। ইন্না লিল্লাহ। মুহূর্তর মাঝে বাচ্চাটা জ্বলিয়া, আমরা মা বই নকলে যে হান্দেশ হান্দেশ করেন, এইভাবে বাচ্চাটা জ্বলিয়া মুহূর্তর মাঝে বাসিয়া উঠে গেছে। আল্লাহ। দুনিয়ার মাঝে সবচেয়ে বেশি কষ্টর বিষয় হইল মা বাবার সামনে সন্তানের কষ্ট, মাত্রা নাই। মা বাবার সামনে সন্তানের কষ্টর চেয়ে দুনিয়ায় তার কোনো কষ্টর বিষয় হইতে পারে নাই। আল্লাহর বান্দি একেবারে পাথরের মতো শক্ত হইয়া চকুর সামনে বাচ্চাটার শহীদ আর দৃশ্যটা নিজে দেখেন। ফেরাউনের ডাক দিয়া কয়, মহিলা সুযোগ আছে, সুযোগটারে খাজলেও এখনো তুমি মুসলমান না হইয়া তুমি আমারে রব মানিলাও, আমারে প্রতিপালক মানিলাও।
তোমার ক্ষতি হইব, তোমার একটা বাচ্চা মারা গেছে, এখনো দুইটা বাচ্চা আর তুমি বাঁচো। আল্লাহর বান্দি কইন ফেরাউন আমার কুরবানি বাচ্চাটা যখন আল্লাহর রাস্তায় কুরবানি হইছে, আমার দিলের বিশ্বাস আমার বাচ্চারে আল্লাহ এত সময় জান্নাত পৌঁছাইয়া দিলাইছে। ফেরাউন তোমার চিন্তা হইল আমার বাচ্চারে কষ্ট দিলে, আর আমি চিন্তা করি আর বাচ্চা পার হইয়া জান্নাত গেছে। বুঝি লাইছে যে এই মহিলারে আর কিচ্ছু দিন নরম করা যাইতো নাই। রে সৈন্য হল এই মহিলার দ্বিতীয় সন্তানটারে হাতে দরিয়া তেলের কড়াইয়ের মাঝে ছাড়ো, মুহূর্তের মাঝে তেলের কড়াইয়ের মাঝে ছাড়া হইছে। দ্বিতীয় বাচ্চাটাও জলিয়া তেলের কড়াইয়ের মাঝে বাসিয়া উঠি গেছে। আল্লাহর বান্দি পাথরের মতো খাড়া হইয়া মনে মনে আল্লাহর গেছে ধৈর্য কামনা করেন, আল্লাহ আমার কলিজার টুকরা বাচ্চা তোমার রাস্তায় শহীদ হয়ে গেছেন, মৌলা আমার বাচ্চা তোরে তোমার রাস্তায় তুমি কবুল করো, আর আমি মারে তুমি সবর করার তৌফিক দে। ফেরাউন তুমি আমার দুইটা বাচ্চারে শহীদ করি লাইছো, মনে করো নিজে আমারে তুমি ভয় দেখাইবাই। ফেরাউনে কয় দেখো এখনো তোমার একটা বাচ্চা জিন্দা আছে, তুমিও জিন্দা বাঁচিয়া আছো, সুযোগটারে বেকার দিও না, খামো লাগাইলাও, নতুবা তোমার দুধের বাচ্চাটারে এখন মারমু, তোমারেও মারমু। আল্লাহর বান্দি এখন জীবন যা যাইতে পারে আল্লাহর রাস্তা ছাড়তাম নাই। মুহূর্তের মাঝে শূন্য অকলরে হুকুম দে, মার দুধ খাবা অবস্থায় দুধের বাচ্চাটারে টান মারিয়া নিয়ে তেলের কড়াইয়ের মাঝে ছাড়ি দে। এই দুধের বাচ্চাটা মুহূর্তের মাঝে তেলের কড়াইয়ের মাঝে বাসিয়া উঠে যায়। আল্লাহর বান্দি এত সময় দুইটা বাচ্চারে হারাইয়া পাথরের মতো শক্ত হইয়া যদিও ধৈর্য ধরিয়া বইসলা, কিন্তু এই মুহূর্তে দুধের বাচ্চাটারে কুল তনে টান মারিয়া ফালানির কারণে অনিচ্ছাকৃত সত্যি মার চক্ষু বাইয়া ফানি গাল বাইয়া বাইয়া পড়ে। আল্লাহর বান্দি আল্লাহর গেছে সবরের কামনা করে, আল্লাহ ও আল্লাহ তোমার গেছে ভিক্ষা চাইয়ার, আমার এই চকুর পানির উপরে তুমি নারাজ হইও না। মাবুদ গো বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চা শহীদ হয়ে গেছে, বিনিময় খান দিয়ান না, মহব্বতে আমার চকুর পানি বার হয়ে গেছে, আমার চকুর পানির উপরে তুমি নারাজ হইও না। এদিকে মায় খানতে আছে আল্লাহরে খুশ করার লাগি, যে দুধের বাচ্চাটা তেলের কড়াইয়ের মাঝে পড়ছে, মুহূর্তের মাঝে আল্লাহর হুকুমে সেই দুধের বাচ্চা আরবার তেলের কড়াই জিন্দা হয়ে যায়। তেলের কড়াইয়ের মাঝে জিন্দা হইয়া চিৎকার করিয়া ডাক দেখো মা, মা গো ও মা, তুমি ফেরাউনের রব মানিও না, এই কাফির রে তুমি রব হইও না গো মা, তোমার বাচ্চা ইন্তর লাগিয়ে এই তেলের কড়াই কোনো কঠিন জায়গা নাই রে মা, তোমার বাচ্চা ইন্তর লাগিয়ে তেলের কড়াই রে আল্লাহ জান্নাতর আগানোর আরাম দান করি লাইছে। আল্লাহর বান্দি এই কথা খানুনিয়া নাফরমান ফেরাউনের সামনে নিজের তিনটা বাচ্চার লগে নিজের জানটারে আল্লাহর রাস্তায় কুরবানি করিলেন, শহীদ হয়ে যায়। হযরতে জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওই যে আল্লাহর বান্দি আল্লাহর রাস্তায় দ্বীনের স্বার্থে শহীদ হইসলা গো নবী, ওই আল্লাহর বান্দির কবর তনে আজ হাজার হাজার বছর ধরিয়া মেশকে আম্বরের ঘ্রাণ ফয়দা হয়ে গেছে। আল্লাহর রাস্তায় যদি জীবন দেওয়া যায় রে ভাই, তাইলে এই জীবন দেওয়াটা বেকার হয় না। মুসা নবীর উম্মত হইয়া যদি দুনিয়াতে পুরস্কার পায়, আল্লাহর গোলাম নবী কামলিওয়ালার উম্মত যদি আমরা এই জমিনে আল্লাহর রাস্তায় আমরা জীবন কাটাইতে পারি, আমরা লাগি পুরস্কার আছে না নাই? তুলিয়া হয় না, আছে না নাই? আসেনি? এইলে আমরা আমরা নিজরে নিজে ঠিক করার চেষ্টা করতাম। আল্লাহ তুমি আমরা তৌফিক দাও। আমরা পুরানা লাইন খান চালি না জান মাথই না আছে, পুরানা লাইন খান চালি না জানো, মা বাপ মরছেন জিয়ারত খান বাদ দিন না জানো, ইকানো নিয়ার কোন তেড়ায় ভাইব উঠিয়া কইব যে সময় মক্কাত নবী ইসলামের দাওয়াত দিসলা
ওই সময় আবু জেহেল আর তার লগেরও তা কইছিল যে আমরা বাপ দাদার লাইন ছাড়তাম না, মুল্লাই কারুল্লাহ বাপ দাদার লাইন ছাড়তাম। ই বলদ্রে বুঝাই পাইছিল, উল্টা সমঝিল রে রাম মাতুচ্ছে।